मधुशाला है तो सभी से आज अभी। हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। आशा करी आपनारा सबाई भालो आছেন। प्रिভিউতে এইমাত্র যে আপনি বিল্ডিং নেম ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে তৈরি করবেন আপনার নাম দিয়ে বা আপনার পছন্দের নাম দিয়ে, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ সার্চ আইকন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি লিখে দেবেন পিক্সেল ল্যাব লিখে দেওয়ার পর আপনি এটাকে সার্চ করে নেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে ওপেনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস ছবি উপরে দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি চলে আসবেন অ্যালবামে আসার পর আপনি এখান থেকে আপনার ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ফটোগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে টিক মার আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করতে পর এটাকে আপনি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। এটাকে আপনি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এদিকে স্লাইড করবেন। এখানে দেখেন কালার বলে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করতে পর আপনি এটাকে হোয়াইটে রেখে দেবেন। রেখে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করতে আবার আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন। উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ টেক্সট, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিউ টেক্সট, এখানে আপনি ডবল ট্যাপ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার নামটাকে লিখে দেবেন। এখান থেকে আমি আমার নামটাকে লিখে দিচ্ছি। নামটাকে লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এর মধ্যে চলে আসবেন। এর মধ্যে আসার পর এখানে দেখতে পাবেন সাইজ বলে একটা অপশন আছে, এটাকে ক্লিক করে এটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি এটাকে এখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এদিকে স্লাইড করবেন। এখানে দেখতে পাবেন ফন্ট বলে একটা অপশন আছে, ফন্টের মধ্যে ক্লিক করে দেবেন। ফন্টের মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্টটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। ফন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার নামটাকে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি আবার প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করে দেন। ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করে দেওয়ার পর ফটোগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই ফটোটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এই দুটোকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর আপনি পিএনজিটার মধ্যে ক্লিক করে দেবেন। এটাকে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর এরকম করে আপনি ঘুরিয়ে দেবেন। ঘুরিয়ে দেওয়ার পর এখানে আপনি বসিয়ে দেবেন। হালকা বসিয়ে দেওয়ার পর এদিকে স্লাইড করবেন। এখানে দেখবেন কালার বলে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর হোয়াইটে রেখে দেবেন। রেখে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি এটার মধ্যে ক্লিক করে দেন। আবার এটাকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এটার মধ্যে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করে দেন। ফ্রম গ্যালারির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার একটা ফটোকে সিলেক্ট করবেন। এই ফটোটাকে আপনি সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেন। এটাকে হালকা একটু ছোটো করে নেবেন। ছোটো করে দেওয়ার পর এখানে আপনি রেখে দেবেন। এখানে রেখে দেওয়ার পর এদিকে স্লাইড করবেন। কালারে চলে আসবেন। এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে হোয়াইটে রেখে দেবেন। হোয়াইটে রেখে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি এটার মধ্যে ক্লিক করে দেন। এটাকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এটার লকটাকে আপনি ওপেন করে দেবেন। ওপেন করে নেওয়ার পর এটার মধ্যে ক্লিক করে দেন। এখানে দেখতে পাবেন কপি বলে একটা অপশন আছে, কপির মধ্যে ক্লিক করে দিন। কপির মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি ছোটো করে নেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আগে আপনি লক করে দেবেন। লক করে দেওয়ার পর আপনি এটাকে ছোটো করে নেবেন এবং ওটা ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর আপনি এখানে নিচে বসিয়ে দেবেন। নিচে বসিয়ে দেওয়ার পর এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ট্রান্সলেট করে নেবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ শেয়ারে ক্লিক করে দেবেন। শেয়ারে ক্লিক করে দেওয়ার সেভ টু গ্যালারি, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে শো হবে। এখান থেকে আপনি আপনার ফটোটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ফটোটাকে দেখিয়ে দিচ্ছি কোন ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন।
এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করছি সবগুলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এটাকে একটু বাড়িয়ে দেবেন, 12 সেকেন্ড পর্যন্ত করে নেবেন। আমি এখান থেকে 12 সেকেন্ড করে নিচ্ছি। করে নেওয়ার পর এটার মধ্যে ক্লিক করে দেবেন, এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ, এটাকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর ওভারলে বলে একটা অপশন আছে, ওভারলেতে ক্লিক করে দেবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করে দেবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন। এইমাত্র যে আপনি পিক্সেল ল্যাব থেকে ডাউনলোড করলেন ওই নামটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এটাকে হালকা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখানে রেখে দেবেন। এখানে রেখে দেওয়ার পর এবার আপনাকে কি ফ্রেম অ্যাড করে নিতে হবে। কি ফ্রেম অ্যাড করার জন্য দেখতে পাচ্ছ এখানে কি ফ্রেম বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে আপনি চলে আসবেন একদম ভিডিওর শেষে। এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি আবার কি ফ্রেম অ্যাড করে নেবেন। কি ফ্রেম অ্যাড করে নেওয়ার পর এটাকে আপনি উপরে উঠিয়ে দেবেন এবং করে হালকা উপরে উঠিয়ে দেবেন। সো দেখতে পাচ্ছ এখন এটাকে সেভ করে নেবেন। সেভ করার জন্য দেখতে পাচ্ছ উপরে এক্সপোর্ট, এটার মধ্যে ক্লিক করে দেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ উপরে ডান আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করতে আপনি এবার এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি গুগলটাকে ওপেন করবেন। বিজি ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করতে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আপলোড ইমেজ, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করতে দেওয়ার পর আপনি এখান থেকে ওই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ফটোটাকে সিলেক্ট করে নেবেন। আপনি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। এই ফটোটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটু ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার ব্যাকগ্রাউন্ডের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ফটোটাকে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নেবেন। এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি এবার এখান থেকে বের হয়ে চলে যাবেন। বেরিয়ে আসার পর আপনি আবার ক্যাপকাট অ্যাপের মধ্যে চলে যাবেন। ক্যাপকাট অ্যাপের মধ্যে চলে যাওয়ার পর এখানে আপনি ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ওভারলে বলে একটা অপশন আছে, অ্যাড ওভারলের মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই ফটোটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এটাকে আপনার ভিডিও যেখান থেকে আছে ওখান থেকে আপনি এটাকে নিয়ে যাবেন। সো দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে ভিডিওটা তৈরি হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ এখন এই ভিডিওটাকে আপনি এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার জন্য উপর দেখতে পাচ্ছ এক্সপোর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পর উপরে ডান আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করতে পর আপনি এবার এখান থেকে বের হয়ে চলে আসবেন। ক্যাপকাট থেকে আপনি বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর এখন আমরা ট্রেন্ডিং যে টেমপ্লেটটি আছে ওই টেমপ্লেটটি আমরা এবার অ্যাড করব। অ্যাড করার জন্য আপনি চলে আসবেন গুগলে, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন থাইল্যান্ড ক্যাপকাট টেমপ্লেট। এটাকে লিখে দেওয়ার পর আপনি এটার মধ্যে ক্লিক করে দিন। অবশ্যই কিন্তু যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে আপনি ওটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে হিলেন থাইল্যান্ড ক্যাপকাট টেমপ্লেট এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করে নেবেন। নেওয়ার পর আপনি চলে আসবেন নিচে। এখানে আপনি দেখতে পাবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটে ক্লিক করতে দেওয়ার পর আবার আপনি দেখবেন ইউজ টেমপ্লেট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করতে দেওয়ার পর আপনি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ভিডিওটাকে খুঁজে নিচ্ছি, দেখতে পাচ্ছ ভিডিওটা, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করতে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই স্মুথ স্লো মোশন, এখান থেকে এটাকে আপনি 100% কমপ্লিট করে নেবেন। অ্যাপ্লাই স্মুথ স্লো মোশন এটাকে আপনি 100% কমপ্লিট করে নেবেন। অ্যাপ্লাই স্মুথ স্লো মোশন ওটাকে আপনি 100% কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে নেওয়ার পর আপনার এখান থেকে ভিডিওটা তৈরি হয়ে যাবে। সো এখন এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছ এক্সপোর্ট আইকন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এক্সপোর্ট আইকনে ক্লিক করে দেওয়ার পর 720p এটার মধ্যে ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে রেজুলেশনটাকে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি ডানে ক্লিক করে দেন। ডানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন।
এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে নিয়ে ভিডিওটাকে সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস, সেই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো আমাদের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, থ্যাংক ইউ।